নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। বিশেষ করে যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের জন্য কিন্তু তো দারুণ রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা রান্না করে ফেলতে পারবেন। তো চলুন কিভাবে রান্নাটা করি আপনাদেরকে দেখাই। আর এটা শুটকি মাছের দারুণ একটা চটপটা রেসিপি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে এই শুটকি মাছগুলোকে কিন্তু ভালো করে আমি নুন দিয়ে আর গরম জল দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে কড়াইতে ভালো করে কিন্তু ভেজে নেব। একটুখানি কড়াইতে সর্ষের তেল দিয়ে শুটকি মাছগুলো দিয়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর অল্প করে একটু সামান্য নুন দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। শুটকি মাছ রান্না করার সময় একটু যদি কড়াইতে ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু সেই রেসিপিটি আরও বেশি টেস্টি হয়। তা শুটকি মাছগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা তুলবো না, বলেছি না খুব কম সময়ের মধ্যে চটপটা দারুণ একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তা এবার আমি এখানে আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছিলাম, আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে একটু আলুর সঙ্গে শুটকি মাছগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আলুগুলোকে একটু মজিয়ে নেবো। নুনটা এখন দেবো না, নুনটা আমি একটু পরে দেবো। তা এবার কিছুক্ষণ পর চাপা দিয়ে রাখার পর আমি আরেকটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে দেব মশলাগুলো। দেখুন আলু থেকে কতটা জল বেরিয়ে গেছে। আর এটা আমি একদম জল ছাড়া রান্না করব। আর গরম ভাত দিয়ে তো দুর্দান্ত লাগবে খেতে। এবার আমি এটাকে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে এইখানে তরকারিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও এটাকে আমি চাপা দিয়ে দেবো। আর গ্যাসটাকে কিন্তু এবার আমি কমিয়ে দেবো, আর গ্যাসটা আমি বাড়াবো না। এবার কম আঁচে ধীরে ধীরে মশলাটাকে ভাজবো। লোটে শুটকির এইরকম একটা রেসিপি বাড়িতে রান্না করবেন, বিশেষ করে যারা শুটকি মাছ প্রেমী তাদের তো দারুণ লাগবে। তা এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ ঘষা। প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ কোচানো, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ঘষে পেঁয়াজ ঘষাটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটার সাথে মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে আমি একটু দেখে নেব সেদ্ধ হতে কতটা বাকি আছে। সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তাই এবার এখানে আমি রসুনের কুচিটা দিয়ে দিলাম। রসুন থেতো করেও দিতে পারেন, বাটাও দিতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুনকে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন, তারপর দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব 1 চামচ করে দেব। গ্যাসটাকে একদম কমিয়ে দেব, দিয়ে ধিমে আছে চাপা দিয়ে দিয়ে মুজিয়ে মুজিয়ে কিন্তু রান্নাটা করব। যত মুজিয়ে মুজিয়ে রান্নাটা করবেন ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। আর একদম যখন কড়াইয়ের সঙ্গে তরকারিটা লেগে লেগে আসবে তখন বুঝবেন তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ধিমে আছে ভালো করে কষিয়ে নেব। এই রকম শুটকি মাছের রেসিপি যদি সঙ্গে থাকে আর গরম গরম ভাত যদি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, দুপুরবেলাটা দারুণ জমে যাবে। এবার এটাকে চাপা দেবার আগে ওপর থেকে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছিলাম। বেশ গরম ভাত দিয়ে মেখে খাওয়ার সময় এরকম কাঁচা লঙ্কা একটু মুখে পড়বে, দারুণ লাগে খেতে। দিয়ে আবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের আমার রেসিপি লইটে শুটকির আলু দিয়ে তরকারি। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, লিখে জানাবার আগে একদম জোর দিয়ে বলছি আগে রান্নাটা করে খাবেন, তারপর কিন্তু কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটি। তো আজকে আসি, অন্যদিন আবার আরেকটা দারুণ রেসিপি নিয়ে চলে আসবো কিন্তু। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।